ডেলি ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নাস্তা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকবে নুডলস আর আলু দিয়ে তৈরি মুসমুসে মজাদার একটি নাস্তা। এই নাস্তাটা খেতে যেমন দারুণ, তৈরি করাটাও বেশ সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপির জন্য আমার লাগবে মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ আলু। আলুগুলোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া যাবে, আবার হাতি চটকেও নিতে পারেন। তবে এইভাবে গ্রেট করে নিলে আলুতে বড় টুকরো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার গ্রেট করা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, ভাজা জিরে গুঁড়া আধা চা চামচ, হাফ টিস্পুন জিঞ্জার পাউডার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনে পাতা 3 টেবিল চামচ। বাইন্ডিংসের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তবে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। নুডলসের মশলা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। যেহেতু আমি আজকের কোডিংটা নুডলস দিয়ে করছি, সো আমার 2 প্যাকেট নুডলস লাগছে। ওই 2 প্যাকেটের মশলাগুলোকে আমি বের করে নিয়েছি। এখন সব কিছুকে ভালো মতো মাখিয়ে নিব। এখানে আমি আদা গুঁড়ো ব্যবহার করেছি। আদা গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, সরাসরি আদা বাটা না দিয়ে আদার জুসটা ব্যবহার করবেন। আলু মাখা হয়ে গেলে হাত পরিষ্কার করে তেল মেখে নিয়েছি, এতে করে রোলগুলো করতে সুবিধে হবে। এবার যতটুকু করে রোলগুলো বানাতে চাচ্ছেন সেই মতো কিছুটা খামির নিয়ে খুব স্মুথভাবে রোলগুলোকে বানাতে হবে। কোনো ক্র্যাক বা ফাটল যাতে এগুলোতে না থাকে। এভাবে প্রতিটা রোল আমি তৈরি করে নিব। এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে দিচ্ছি। কোডিংয়ের জন্য আমি এখানে নুডলস নিয়েছি, আর এই নুডলসগুলোকে এখন ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। নুডলসগুলো গুঁড়ো করা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নুডলসগুলো খুব বেশি গুঁড়ো করা যাবে না, এভাবে রাখতে হবে। কোডিংয়ের জন্য আমাদের আরেকটা মিশ্রণ লাগবে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি সেই কাপ মেপেই 1 কাপ পানি। এটা একটা ঘন টাইপের ব্যাটার হবে। এবার ময়দা আর পানি ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা তৈরি করা হয়ে গেলে একটা করে রোল দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিব। কাজটা করার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি, এতে এক্সট্রা ব্যাটারটা জড়িয়ে নিতে সুবিধা হবে। তারপর সরাসরি ভেঙে রাখা নুডলসের মধ্যে দিয়ে ভালো মতো কোট করে নিব, যেন রোলের কোনো অংশ কোডিং থেকে বাদ না পড়ে। নুডলসগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে, না হলে ভাজার সময় নুডলসগুলো খুলে আসবে। এভাবে আমি সবগুলো রোলকে কোট করে নিব। এবার ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একে একে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, কিছুটা দূরত্ব বজায় থাকে এমনভাবে ভাজতে হবে। এক পাশে কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আরেক পাশ উল্টে দিতে হবে। কোনো এক পাশ যদি বেশিক্ষণ তেলের নিচে থাকে, তাহলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কালার চলে আসবে। তাই কিছু সময় পর পর উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। আর চুলার আঁচটা রাখতে হবে হাই মিডিয়ামের মাঝামাঝি। আমার এগুলো ভাজতে আনুমানিক সময় লেগেছে 6-7 মিনিট মতো। এই রোলগুলোর উপরে অনেক বেশি ক্রিস্পি হয়, আর এই ক্রিস্পি ভাবটার জন্যই কিন্তু রোলগুলো খেতে অনেক দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। হাতের কাছে থাকা সামান্য উপকরণে এত মজাদার স্ন্যাক্স হতে পারে, এটা খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।